এক ছিল দুজন ইঁদুর বন্ধু। একদিন তারা কোনোভাবে একটি রুটির টুকরো পেল। রুটিটি দেখে তাদের দুজনেরই খুব আনন্দ হলো। তারা ঠিক করলো রুটিটা দুজনে সমান ভাগে ভাগ করে খাবে। কিন্তু রুটিটা যখন তারা ভাগ করলো, তখন তারা দুজনেই ভাবতে লাগলো তাদের ভাগের টুকরোটাই বুঝি ছোট হয়েছে এবং অন্য বন্ধুর টুকরোটা বড়। এ নিয়ে তাদের মধ্যে শুরু হলো তুমুল ঝগড়া। কিছুতেই তারা সমান ভাগে একমত হতে পারল না। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল একটা চালাক বানর। ইঁদুরদের ঝগড়া শুনে সে এগিয়ে এলো। সব শুনে বানরটি মিষ্টি হেসে বলল, আরে এত ঝগড়া করছো কেন? তোমাদের মধ্যে তো কোনো বুদ্ধিই নেই দেখছি। দাঁড়াও, আমি তোমাদের রুটিটা একদম সমান ভাগে ভাগ করে দিচ্ছি। ইঁদুর দুটো তো খুশি হয়ে বানরের হাতে রুটিটা তুলে দিল। বানর রুটির টুকরো দুটি নিল এবং একটি দাঁড়িপাল্লা নিয়ে বসল। সে দাঁড়িপাল্লার দুপাশে রুটির টুকরো দুটি রাখল। দেখল যে এক পাল্লা সামান্য হেলে আছে, অর্থাৎ সেই টুকরোটাই একটু বড়। অমনি বানরটি সেই বড় টুকরোটি থেকে একটু ছিঁড়ে নিজের মুখে পুরে দিল। এবার দাঁড়িপাল্লার দিকে তাকিয়ে দেখল, আরে এখন তো অন্য টুকরোটাই বড় হয়ে গেছে। বানর তাড়াতাড়ি আবার সেই বড় টুকরোটি থেকে একটু ছিঁড়ে খেলো। এভাবে বানরটি বারবার দাঁড়িপাল্লায় রুটি মেপে, আর যখনই দেখে এক পাল্লা সামান্য হেলে আছে, তখনই সেই দিক থেকে একটু রুটি ছিঁড়ে খেয়ে নেয়। দেখতে দেখতে রুটির বেশিরভাগ অংশই বানরের পেটে চলে গেল। শেষ পর্যন্ত রুটির সামান্য একটু অংশ বাকি রইল। ইঁদুরেরা এবার বুঝতে পারল যে চালাক বানর তাদের বোকা বানাচ্ছে। তারা কান্নাকাটি করে বলল, ও বানর দাদা, তোমাকে আর কষ্ট করে ভাগ করতে হবে না, যা বাকি আছে তাই আমাদের দিয়ে দাও। বানরটি তখন অট্টহাস্য হেসে বলল, এতক্ষণ আমি তোমাদের জন্য পরিশ্রম করলাম, তার কি কোনো পারিশ্রমিক নেই? এই বাকি অংশটুকু আমার পারিশ্রমিক। এই বলে বানরটির রুটির অবশিষ্ট টুকরোটি নিয়েও এক লাফে গাছের ডালে উঠে পড়ল। দুই ইঁদুর তাদের সামান্য লোভের ফলে পুরো রুটিটাই হারালো। তারা শুধু বোকার মতন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকলো। নীতি কথা, সামান্য লোভের বশে বা ঝগড়ার কারণে নিজেরা কোনো কিছুর সমাধান করতে না পারলে তৃতীয় পক্ষ এসে সুযোগ নিয়ে সবটা লুটে নিতে পারে। ঝগড়া না করে নিজেদের মধ্যে সমঝোতা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।